আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যুক্তরাষ্ট্র কেন ইরাকে আক্রমণ করেছিল, পর্দার আড়ালে আসল সত্যিটা কি হয়েছিল, যুদ্ধের গোপন রহস্য আজকে আমরা সবাই জানি। 2003 সালে আমেরিকা এবং তার মিত্ররা ইরাক আক্রমণ করেছিল। সাদ্দাম হুসেনের শাসন উল্টে যায়, কিন্তু কেন এই যুদ্ধ হয়েছিল? অফিসিয়াল কারণগুলো তো আমরা সবাই শুনেছি। গণবিধ্বংসী অস্ত্র, আল কায়েদার সাথে যোগাযোগ, মানবাধিকার লঙ্ঘন, কিন্তু সত্যি কথা বলতে পর্দার আড়ালে অনেক কিছুই লুকানো ছিল। আজ আমরা এগুলো একটু একটু করে উন্মোচন করব। আমি সহজ ভাষায় বলবো যাতে আপনারা সহজেই বুঝতে পারেন। প্রথমে একটু ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জেনে নেই। ইরাক একটা প্রাচীন দেশ, কিন্তু আধুনিক ইরাকের কথা বললে সাদ্দাম হোসেনের নাম সবার আগে আসে। সাদ্দাম 1979-এ ইরাকের প্রেসিডেন্ট হন। তিনি ছিলেন একজন কঠোর শাসক। ইরাক যুদ্ধে তিনি তার দেশকে নেতৃত্ব দেন, যা 1980 থেকে 1988 পর্যন্ত চলে। এই যুদ্ধে আমেরিকা সাদ্দামকে সাপোর্ট করেছিল, কারণ ইরান ছিল আমেরিকার শত্রু। কিন্তু 1990 সালে সাদ্দাম কুয়েত আক্রমণ করে। কেন? কারণ কুয়েতের তেলের ওপর তার লোভ ছিল, আর ইরানে অর্থনৈতিক সমস্যা ছিল। তখন আমেরিকা এবং জাতিসংঘ মিলে গালফ ওয়ার শুরু করে। 1991 সালে সাদ্দামকে কুয়েত থেকে বের করে দেওয়া হয়। তারপর ইরাকের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। ইরাককে বলা হয়, তোমার গণবিধ্বংসী অস্ত্র ধ্বংস করো। এখন আসি মূল ঘটনায়। 2001 সালের 11 সেপ্টেম্বর 9/11 অ্যাটাক হয়। আল কায়েদা আমেরিকায় আক্রমণ করে, হাজার হাজার মানুষ মারা যায়। আমেরিকার প্রেসিডেন্ট বুশ খুবই রাগান্বিত হন। তিনি বলেন তিনি এই টেরোরিজমের বিরুদ্ধে যুদ্ধ করবেন। প্রথমে আফগানিস্তান আক্রমণ করা হয়, কারণ আল কায়েদার লিডার ওসামা বিন লাদেন সেখানে লুকিয়েছিলেন। তারপর দৃষ্টি পড়ে ইরাকের দিকে। কিন্তু কেন? অফিসিয়ালি বলা হয় সাদ্দামের কাছে গণবিধ্বংসী অস্ত্র আছে, নিউক্লিয়ার, কেমিক্যাল। এগুলো দিয়ে তিনি আমেরিকা আর তার বন্ধু দেশে আক্রমণ করতে চান। আরও বলা হয় সাদ্দাম আল কায়েদাকে সাপোর্ট করেন। কিন্তু সত্যি কথা, কোনো প্রমাণ পাওয়া যায়নি যে সাদ্দাম আল কায়েদার সাথে যুক্ত ছিলেন। তাহলে যুদ্ধ কেন হয়? তাহলে কেন এই যুদ্ধ হয়েছিল? চলো অফিসিয়াল কারণগুলো একটু বিস্তারিত বলি। 2002 সালে বুশ বলেন ইরাক অক্সিস অফ ইভিল এর অংশ। তিনি বলেন ইরাকের মোবাইল ল্যাব আছে যেখানে বায়োলজিক্যাল অস্ত্র বানানো হয়। আরও বলেন ইরাক 45 মিনিটের মধ্যে মিসাইল ছুড়তে পারে। এগুলো শুনে অনেক দেশ ভয় পায়, কিন্তু পরে জানা যায় এগুলো সবই ভুল ধারণা ছিল। কিন্তু তারপর 2003 সালের 20 মার্চ অপারেশন ইরাকি ফ্রিডম শুরু হয়। আমেরিকা, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া আর অন্যান্য বন্ধু দেশগুলো মিলে তারা এটি করে। মাত্র কয়েক সপ্তাহে বাগদাদ পড়ে যায়। সাদ্দাম লুকিয়ে যান। পরে ধরা পড়লে 2006 সালে তার ফাঁসি হয়। কিন্তু যুদ্ধের পর কি হলো? কোনো গণবিধ্বংসী অস্ত্র পাওয়া যায়নি। লক্ষ লক্ষ ইরাকি মারা যায়। আমেরিকার হাজার হাজার সৈন্য মারা যায়। ইরাক অস্থির হয়ে যায়। তাহলে কেন এই যুদ্ধ হয়েছিল? এখানে আসে পর্দার আড়ালের কথা। অনেক বিশেষজ্ঞ বলেন এটা ছিল নিউ কনসারভেটিভদের পরিকল্পনা। নিউকন আবার কারা? তারা আমেরিকার একটা গ্রুপ যারা বিশ্বাস করে আমেরিকা বিশ্বের লিডার হয়ে থাকবে, প্রয়োজনে যুদ্ধ করবে। যেখানে বলা হয় ইরাকের রেজিম চেঞ্জ করতে 9/11 এটা তাদের সুযোগ দেয়। আরেকটা বড় কারণ তেল। ইরাকের কাছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তেলের রিজার্ভ আছে। আমেরিকা তেলের উপর নির্ভরশীল। যদি ইরাকের তেল নিয়ন্ত্রণ করা যায় তাহলে আমেরিকা শক্তিশালী হয়ে উঠবে। অনেকে বলেন যুদ্ধের পর আমেরিকান কোম্পানি ইরাকের তেল ফিল্ড পেয়েছে। আরও একটা গোপন কথা, ডলারের রিজার্ভ কারেন্সি। 1970 এর দশকে আমেরিকা সৌদি আরবের সাথে ডিল করে। এরপরে তেল আর ডলার পরিবর্তিত হয়। এতে আমেরিকা লাভ করে। কিন্তু সাদ্দাম 2000 সালে বলেন ইরাকের তেল ইউরোতে বিক্রি করবে। এটা ডলারের জন্য একটা হুমকি ছিল। যদি অন্য দেশ অনুসরণ করে আমেরিকার অর্থনীতি ধ্বংস হয়ে পড়বে। তাই এটিও একটি বড় কারণ ছিল। এখন চলো বিস্তারিত আলোচনা করি। প্রথমে নিরাপত্তার কথা। অনেক স্কলার বলেন 9/11 পর আমেরিকা ভয় পেয়েছে, এজন্য তারা এই সন্ত্রাসবাদী ধ্বংস করতে চায়। এজন্য তারা যুদ্ধ করেছিল। যুদ্ধের পর ইরাকে কি হয়েছিল? অস্থিরতা। আল কায়েদা
ইরাক শাখা উঠে যায়। এটি ছিল কিছু মূল কারণ আমেরিকা ইরাকে আক্রমণ করার। এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্টে লিখে জানাও এই সম্পর্কে আরো বিস্তারিত জানতে চান কিনা, তাহলে বিস্তারিত একটা ভিডিও বানাবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।